ও মা কি হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব খুব ভালো আছি। আর এই ব্লগটা কিন্তু অনেকটা বড়, তোমরা কেউ স্কিপ না করে প্লিজ দেখো। কারণ আমরা আটলান্টা থেকে বেরিয়ে চলে গেছিলাম একটা কেভ দেখার জন্য। সেই কেভটা এতটা সুন্দর, এই ব্লগে আমি তোমাদেরকে দেখাবো। এই কেভটিকে আমিও প্রথমবার দেখলাম। আর আমরা প্রায় চলেই এসেছি। আর আমরা যেই মেয়ামত কেভের সামনে গিয়ে পৌঁছালাম, তখনই দেখছিলাম আস্তে আস্তে ওয়েদারটা খারাপ হতে শুরু করেছে। আমরা তাই ভাবছিলাম যে যদি বৃষ্টি আসে তখন আমরা কি করব। যতক্ষণ কেভের ভেতর থাকবো তখন তো কোনো চিন্তা নেই, কিন্তু বাইরে বেরালেই বৃষ্টিতে আমাদেরকে ভিজতে হবে। আর সেটা কিন্তু হয়েছিল, আমরা বৃষ্টির জন্য বাইরে বেরিয়ে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর তারপরে এখানে ঢুকে আমরা টিকিট কেটে নিয়েছিলাম। আর এখন যাচ্ছি সেই গুহার ভিতরে। এই কেভটা পুরোটাই একটা হাঁটার রাস্তা। আর ভিজিটার সেন্টার থেকে 1.4 মাইল মতো দূরে অবস্থিত। আর এর ভিতরে ঢুকতে গেলে কয়েক মিনিট হাঁটতেই সময় লাগবে। ও তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, এই মেয়ামত কেভটি অবস্থিত দক্ষিণ মধ্য কেন্টাকিতে। আর এটি বিশ্বের দীর্ঘতম গুহা। হাঁটতে হাঁটতে প্রায় আমরা পৌঁছেই গেছিলাম এই মিয়ামত কেভের কাছে। আর সামনে থেকে যারা আসছে তারা এই কেভ দেখেই ফিরছিল। আর এই সিঁড়ি দিয়ে নিচে নেমেই চলে যেতে হবে মিয়ামত কেভের ভিতর। আর এই কেভের ভিতরে 45 মিনিট থেকে 6 ঘন্টা সময় লাগতে পারে হাঁটতে, কারণ ট্যুরগুলো ছিল আলাদা আলাদা। আমরা বেশি ভয়ানক ট্যুর করিনি, শুধু হাঁটা পথটাই করেছি। আর এই কেভের ভিতরে এমন ছোট ছোট রাস্তা আছে যেই রাস্তা দিয়ে আমরা কেউই হেঁটে যেতে পারবো না, ওগুলো নিচে শুয়ে যেতে হবে। তার জন্য ওরা নিজেরাই পার্সোনাল গাইড দেয়। আর যাদের এই বদ্ধ ঘরে যাওয়ার জন্য একটু সমস্যা আছে, তাদের এইখানে না যাওয়াই ভালো। ওরা ঢোকার সময় বলে দিয়েছিল কোনো প্রাণীতে যেন কেউ হাত না দেয়। এখানে অনেক বাদুড়, চামচিকি এগুলো নাকি ঘোরাফেরা করে। আর আমরা যখন গেছিলাম তখন কিন্তু প্রায় গরমই ছিল, বাইরে কোনো রকম জ্যাকেট পরতে হচ্ছিল না। কিন্তু এই কেভের ভিতরে ঢোকার পরে আমাদেরকে জ্যাকেট বের করেও পরতে হয়েছে, কারণ ভীষণ ঠান্ডা ছিল এই কেভের ভিতরে। আর অনেকটা সিঁড়ি নিচে নেমেই আমরা সবাই লাইন করে চলে যাচ্ছিলাম এই কেভের ভিতরে। এই কেভের ভেতরে কিছু খাদও রয়েছে। আর এটি নদী দ্বারা ঘন চুনাপাথর দিয়ে গঠিত হয়েছিল। ভিতরটা ছিল ভীষণ অন্ধকার। তারা সব আর্টিফিশিয়াল লাইট দিয়ে এই কেভটাকে সুন্দর করে টুরিস্টদের জন্য সাজিয়ে তুলেছে, যা দেখতে আমাদের খুব ভালো লেগেছিল। আর এখন আমরা ঢুকছি সেই কেভের দরজার ভিতর দিয়ে। ঢুকেছিলাম আমরা একটা দিক দিয়ে আর বেরিয়েছিলাম আরেকটা জায়গা দিয়ে। আর গুহার পরিবেশটা ছিল শুষ্ক, কিছু কিছু জায়গায় স্যাঁতস্যাঁতেও ছিল, আবার কাদাও ছিল। আর উপরের অংশটি কোনো কোনো জায়গায় এতটাই ছোট যে মাথা নিচু করে যেতে হচ্ছিল। আর সামনে যে ট্যুর গাইড ছিল সেই বিশ্লেষণ করে দিচ্ছিল যে কোনটা কি আর কিভাবে আমাদেরকে যেতে হবে। এই মিয়ামত কেভ কিন্তু সারা বছরই খোলা থাকে, 25শে ডিসেম্বর এ শুধু বন্ধ। আর ট্যুরিস্টদের জন্য সকাল 8টা থেকে বিকেল 4:30 অবধি খোলা থাকে। আর গরমকালে এটি 7টা অবধিও খোলা থাকে। এই কেভে কিন্তু সারা বছরই আসা যায়, কারণ এই কেভের ভিতরে টেম্পারেচার সবসময় একই থাকে, ওই 12 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো থাকে। তার বেশি বা খুব কম হয় না। ওই জন্য এই কেভটি সারা বছরই খুলে রাখা হয়। আর আমরা যখন আস্তে আস্তে ভিতরে ঢুকছিলাম, উপরের এই গুহাটি আস্তে আস্তে ছোট হচ্ছিল। যারা অনেক লম্বা তারা প্রায় নিচু হয়েই যাচ্ছিল।
আর এই রাস্তা ধরেই আমাদের সামনের দিকে আরো অনেকটা পথ হেঁটে যেতে হবে। থেকে প্রায় 4000-5000 বছর আগে নেটিভ আমেরিকানরা এই গুহার উপরের স্তরগুলিকে চিহ্নিত করেছিল। 1816 সালের দিকে গুহাটি জনসাধারণের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। আর এই কেভের ভিতরে অনেক বছর আগে হাঙরও পাওয়া গিয়েছিল, সেটি বোঝা যায় জীবাশ্ম থেকে, যার মধ্যে 40টির বেশি নাকি প্রজাতি শনাক্ত করা হয়েছিল। আর এই কেভের ভিতরে লাইটগুলো যতই সামনের দিকে যাচ্ছিলাম ততই চেঞ্জ হচ্ছিল। আর এখানে আমরা সবাই উপরে হাত দিয়ে দেখছিলাম যে কেভ আমাদের থেকে কতটা উঁচুতে অবস্থিত। আর এই কেভের ভিতরে ফটো তোলা, ভিডিও করা অ্যালাউ ছিল, শুধু বলেছিল ফ্ল্যাশ যাতে না জ্বালানো হয়। আর এই যে ছোট ছোট রাস্তাগুলো দেখছিল, এর ভিতর দিয়েও নাকি ট্যুর হয়, যেখান দিয়ে মানুষ বসে শুয়ে ওই গুহার ভিতরে ঢোকে। আমরা সেই ট্যুরটা করিনি। আমাদের এই গুহার ভিতরে ট্যুরটা করতে সময় লেগে গেছিল প্রায় 1 ঘন্টা মতো। আর এই কেভের ভিতরে আজ অব্দি প্রায় 70 রকমের প্রজাতির মাছ শনাক্তকরণ করা গেছে। আর এই কেভটি 1941 সালে একটি জাতীয় উদ্যান হিসেবে প্রতিষ্ঠিত হয়। আর 1981 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত হয়েছিল। আর আমরা প্রায় গুহা থেকে বেরিয়েই গেছিলাম 1-1.5 ঘন্টা থাকার পরে। তারপরে আমরা যখন বেরাচ্ছিলাম তখন দেখছিলাম প্রচন্ড পরিমাণে হাওয়া শুরু হয়েছে, বাইরে 2-3 ফোঁটা করে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। আর আমরা এই বৃষ্টির জন্য ভিতরে কিছুক্ষণ দাঁড়ানোর পরেই তারপরে উপরের দিকে উঠে গেছিলাম। ঝড় উঠেছে বাবা, দাঁড়িয়ে যাও, বৃষ্টি হচ্ছে না। আর এই কেভের ভিতর থেকে বেরানোর সময় যে আওয়াজটি শুনতে পাচ্ছ, সেটি কিন্তু বৃষ্টির আওয়াজ নয়, ভিতরেই এই সারাক্ষণ জল পড়তে থাকে তারই আওয়াজ এখানে শোনা যাচ্ছিল। আর সবাই মিলে আমরা কিছুক্ষণ দাঁড়ানোর পরে উপরের দিকে উঠে যাচ্ছিলাম, কারণ এখনো জোরে বৃষ্টি শুরু হয়নি। এরপরে জোরে বৃষ্টি আসলে আমরা আর ওইটুকুনি রাস্তা হেঁটে যেতে পারবো না, তাই তাড়াতাড়ি করে উপরে উঠে গেছিলাম। তারপরে বৃষ্টির জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করে ওই সেই স্টোরটার ভিতরে চলে এসেছিলাম, যার ভিতরে একটা মিউজিয়ামও ছিল। সেখানে মেয়ামত কেভের ভিতর সম্বন্ধে সব বলা ছিল, কোথায় কোন স্টোন আছে, কোথায় কি মাছ পাওয়া গেছে, কোথায় কোন পশু পাখি আছে, তা এই মিউজিয়ামের ভেতর বলা ছিল। আর কিছু কিছু জায়গায় তাদের কিরকম কিরকম আওয়াজ তা একটা ছোট্ট সুইচ টিপলেই বোঝা যাচ্ছিল। এই মিউজিয়ামটি ছিল ভিজিটার সেন্টারের মধ্যেই। এটা কিন্তু অনেকটাই বড় ছিল। এই মিউজিয়ামের ভিতরে যা যা জিনিস আছে তা দেখতে আমাদের মোটামুটি 30 মিনিট মতো সময় লেগেছিল। বাইরে থেকে দেখে ছোট মনে হলেও ভিতরে কিন্তু কোথায় কি পাওয়া যায় তার সমস্ত ডিটেলস আর তারিখ হিসেবে দেওয়া রয়েছে। এইগুলো আমরা সমস্ত কিছু দেখার পরে বাইরে বেরিয়ে গেছিলাম। আমরা যতক্ষণে বাইরে বেরিয়ে গেছিলাম ততক্ষণে ওয়েদারও ঠিক হয়ে গেছিল। আর আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের ব্লগে।